আর এই দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। কেউ দেখে কিন্তু চেনার উপায় নেই কি মিষ্টিগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো কেমিক্যাল রং ছাড়াই কালারফুল মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বাড়িতে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বানানো যেরকম সহজ খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, অল্প খরচের মধ্যেই অনেকগুলো মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর আজকে যে মিষ্টিটা আমি তৈরি করব সুজি দিয়ে, তাই এখানে এক বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি 10 টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এক বাটি সুজি হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই কালারফুল মিষ্টিটা বানানো ভীষণই সহজ। যারা একেবারে মিষ্টি বানানো নতুন বা মিষ্টি বানাতে জানে না, কখনো বানায়নি, তারাও কিন্তু পেয়ে যাবে। খুব সহজ এই মিষ্টিটা তৈরি করানো। আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তো সুজিটাকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে কালার করে ফেলানো যাবে না। ঠিক এভাবে করে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি দুধ। তোমরা চাইলে জলও দিতে পারেন। দুধ দিতে গেলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। এবার মিডিয়াম আঁচে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে। তো আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে কড়াইটাকে ছেড়ে আসছে। এইভাবে ঠিক ডোটা তৈরি করে নিতে হবে মিষ্টির জন্য। তো ডোটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এবার আমি সুজির ডোটাকে থালার মধ্যে তুলে নেব। আর হালকা আমি ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। তো সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার মুথে নেব। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অল্প করে দেব আর মেখে নেব। একবারে দেব না, অল্প করে দেব আর মেখে নেব। তো অল্প অল্প গুঁড়ো দুধটা দিয়ে আমি মেখে নিয়েছি। হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তাই হাফ চামচ দিয়ে দিব ঘি। এই ঘিটা দিয়ে ভালো করে স্মুথ করে একদম মেখে নিতে হবে। ডোটা তৈরি করতে হবে, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। হাফ চামচ ঘিটা দিয়ে আমি মেখে নিয়েছি। মাখার পরে দেখুন হাতের মধ্যেও আর লেগে যাচ্ছে না। ডোটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম স্মুথ। এইভাবে করে ঠিক ডোটা তৈরি করতে হবে মিষ্টির জন্য। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার লম্বা করে নেব। আমি আজকে মিষ্টিগুলো লম্বা তৈরি করব। তোমরা চাইলে একটু গোল করতেও পারেন, নিজেদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন। এই দেখুন একটা মিষ্টি আমার তৈরি করানো হয়ে গেল। আর এটা লক্ষ্য করবেন মিষ্টির গায়ে যেন ফাটল দাগটা না থাকে, গাটা কিন্তু ছলছল যেন থাকে, নাহলে মিষ্টি কিন্তু ফেটে যেতে পারে। একইভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব।
এই দেখুন আর একটা মিষ্টি আমার তৈরি করানো হয়ে গেল। তো সবগুলো আমি সুজির মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে 10 টাকা প্যাকেটের সুজি দিয়ে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। আর দেখুন তেলটা এইভাবে গরম করে নিতে হবে। দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়ানো করবেন না, হালকা নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু না উল্টে পাল্টে দিতে হবে, নাহলে যেহেতু সুজির মিষ্টি আছে ভেঙে যেতে পারে। তো মিষ্টিগুলোকে সময় নিয়ে ধীরে আঁচে করে আমি লাল লাল করে ভেজে নেব। তো মিষ্টিগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে কড়া লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি মিষ্টিগুলো ভেজে নেব। ওই মিষ্টিগুলো কিন্তু আমি কড়া লাল করে ভেজে নিয়েছি, আর এই মিষ্টিগুলো হালকা লাল করে ভেজে নেব। তো এভাবে করে মিষ্টিগুলো নাড়াচাড়া করে ভেজে নেব, আর মিষ্টিগুলো মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। তো দেখুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। তো দু রকমের কালারের আমার রেডি। আর এই সাদা কালারের মিষ্টিটা ভাজবো না, আমি সেরার মধ্যে দেব। তো কোনো কেমিক্যাল রং ছাড়াই আমার 3 রকমের কালারফুল মিষ্টি তৈরি হয়ে গেল। এবার আমি মিষ্টিটার জন্য সেরা তৈরি করে নেব। তো নিয়েছি 1 বাটি চিনি আর 2টো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। 1 বাটি চিনিতে 1.5 বাটি জল কিন্তু পারফেক্ট সেরা তৈরি হয়, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। এবার চিনির জলটা আমি গুলিয়ে নেব। চিনির জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সেরাটা তৈরি করে নিয়েছি। আর খুব বেশি সেরাটা মারার দরকার নেই, চিনির জলটা জাস্ট ফুটিয়ে গেলেই হয়ে যাবে। এবার যে আমি সাদা কালারের মিষ্টিগুলো ভাজিনি, সেই মিষ্টিগুলো আমি সেরার মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটুখানি আমি 2 মিনিটের মতন জাস্ট ফুটিয়ে নেব। তো জাস্ট আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। এবার বাকি যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছি সেগুলো গরম সারার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে করে রেখে দেব আমি 30 মিনিট। 30 মিনিট পরে দেখবেন মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে আর সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। তো মিষ্টিগুলো আমি 30 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন কালারফুল মিষ্টিগুলো কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গিয়েছে দেখুন। আর দেখে মনে হচ্ছে না কি সত্যিকারই রসগোল্লা, কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গিয়েছে। আর সবগুলো মিষ্টি কি সুন্দরভাবে হয়েছে দেখুন। এবার আমি মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর কি দারুণ হয়েছে মিষ্টিগুলো দেখুন। কেউ দেখে কিন্তু চেনার উপায় নেই কি মিষ্টিগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে দেখুন। তো প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। সাজার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো আর কতটা পারফেক্ট হয়েছে। এই মিষ্টি যদি কাউকে খাওয়ানো হয় সে বিশ্বাসই করতে পারবে না কি এটা মিষ্টিটা বাড়িতে তৈরি করানো হয়েছে। আর দেখলেন তো কম সময়ের মধ্যে ঝটপট আমার তৈরি হয়ে গেল কালারফুল মিষ্টি, কোনো কেমিক্যাল রং ছাড়াই। আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি,
কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর নরম তুলতুলে আর একেবারে সফট মিষ্টিটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। ছানা ছাড়াও যে এত সুন্দর নরম তুলতুলে কালারফুল মিষ্টি বানানো যায়, হয়তো বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টিটা, এত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে রসটালো হয়েছে, আর একেবারে নরম তুলতুলে সফট। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে রসালো হয়েছে। আর এই দেখুন রসটা কি সুন্দরভাবে ঢুকেছে, একেবারে নরম তুলতুলে আর রসালো হয়েছে। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো আমার মতো করে এই কালারফুল মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা, হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে কম সময়ের মধ্যে এই সুজির মিষ্টিটা, কালারফুল মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। দোকানে কেনার দরকারই নেই, বাড়িতে তৈরি করে খেলে নিজেরাই বলবেন কি আর দোকান থেকে খাওয়ার ইচ্ছে করবে না। এত সুন্দর লাগে খেতে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। তো একবার হলো আমার মতো করে এই কালারফুল মিষ্টিটা তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার কালারফুল মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।